আব্বা, আব্বা, আমরা চলে আইছি। আরে মা রূপা, তুই আইছস? তুই তো অনেকদিন পরে আইলি। দাঁড়া দাঁড়া, আমি আইতেছি। কি ব্যাপার? তুমি না বলেছিলে তোমার বাবা স্কুল মাস্টার, কিন্তু তোমার বাবা তো দেখছি পুরো গ্রাম্য খ্যাত একজন কৃষক। তাহলে একটা শিক্ষিত মানুষ ওনাকে দেখে তো কোনো অ্যাঙ্গেল থেকে মনেই হচ্ছে না। হ্যাঁ, আমার বাবা স্কুলের পাশাপাশি, আর এই যে জমিটা দেখতো সেটা আমাদেরই জমি। স্কুলের পাশাপাশি বাবা হচ্ছে জমিতে চাষ করে, যাতে আমাদের বাজার থেকে আর সবজি কিনতে না হয়। ওই তো বললেই হতো যে তোমার বাবা একজন কৃষক। আর তাছাড়া তোমার বাবাকে না কোনো অ্যাঙ্গেল থেকে দেখেই মনে হচ্ছে না উনি শিক্ষিত, অশিক্ষিতর মতো লাগছে। জামাই বাবাজি, আপনি কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে তো? আচ্ছা আসেন। আরে কি করছেন কি আপনি? কাণ্ড জ্ঞান বলতে কোনো কিছু আছে আপনার, নাকি কোনোটাই নেই? কোনটা? আপনি বলে শিক্ষিত মানুষ, আপনি এতটুকু জানেন না যে কখন কাকে কোথায় কিভাবে জড়িয়ে ধরতে হয়? আরে আপনি ক্ষেতের মধ্যে কাজ করছিলেন, পুরো ঘামে আপনার শরীর চুপচুপ করছে, কাদামাটি লেগে আছে, আর ওই অবস্থায় আপনি আমাকে জড়িয়ে ধরেছেন। আপনি দিলেন আমার শার্টটা পুরো নোংরা করে। জন, তুমি আমার বাবার সাথে এরকম ব্যবহার কেন করছো? তোমার কি হয়েছে? হোয়াট জন? এই তুমি আমাকে কি বলেছিলে তোমার বাবা একজন শিক্ষিত? একটা শিক্ষিত মানুষের ন্যূনতম কমন সেন্স নেই? আর তাছাড়া তুমি জানো না, সেই দিনে গিয়ে ব্র্যান্ড একটা শোরুম থেকে আমি এই পোশাকগুলো কিনেছি। তোমার বাবা যে এই অবস্থা আমাকে ধরেছে, আমার পোশাক তো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। জন, লিসেন, তোমার এই এক্সপেন্সিভ ড্রেসের চেয়ে আমার বাবার সম্মানের মূল্য অনেক বেশি। মাইন্ড ইট। আচ্ছা, তার মানে তুমি আমাকে মিথ্যে বলেছিলে। তুমি বলেছিলে তোমার বাবা একজন স্কুল মাস্টার, শিক্ষক, কিন্তু এখন তো দেখছি তোমার বাবা একজন কৃষক। জন, বিশ্বাস করো, আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলিনি। আমার বাবা একজন স্কুল টিচার ছিলেন। এখন সংসারের এই টানাপোড়েনের জন্য আমাদের নিজেদের ক্ষেত আর জমিতে চাষ করা মানে সে একজন কৃষক হলে এটা তো খারাপ কিছু না। আর কৃষকরা যদি চাষ না করতো, তোমরা সবজি কোথা থেকে পেতে? কি খেতে বলো? এই শোনো, আমি হচ্ছি শহরের মানুষ, ঠিক আছে? এসব গ্রামে ক্ষেত খামারে কাদামাটি কাজ এসব আমার একদমই পছন্দ না। জন, আমি না জানি তুমি শহরের মানুষ, তার মানে এই না যে আমার বাবা একজন কৃষক, আমার বাবা গ্রামে থাকে, তার কোনো সম্মান নেই, আর তুমি কন্টিনিউয়াসলি তাকে অসম্মান করে যাবা। গরিব হলেও না আমরা মানুষ। হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে তোমার বাবা একজন শিক্ষক, কিন্তু এসে দেখছি তোমার বাবা একজন কৃষক। আর একজন কৃষকের সম্মান বলতে কোনো কিছু আছে? এটাই তোমাদের কাছে সম্মান? আর তুমি বলছো তোমার বাবাকে সম্মান করতে? আই মিন সামান্য একজন কৃষককে। বাবাজি, রাস্তায় দাঁড়িয়ে এত কথা বলা ঠিক না। চলেন বাড়িতে, চলেন বাড়িতে বসে সব কথা বলা যাবে। চল মা। চলো। যাও, আসছি রিক্সা ভাড়া দিয়ে। এই যে ভাই নেন। বাবাজি অনেক দূর থেকে আইসে, অনেক কষ্ট করে। এলো চা খাও। এইটা তুমি কি করলা? আরে উষ্টা খেয়ে চাটা পড়ে গেছে। কি করলেন কি? হ্যাঁ, মাথায় সমস্যা আপনার? চোখে দেখতে পারেন না? পুরো চাটা তো আমার গায়ের উপরে ফেলে দিয়েছেন। বাবা গো, আমার পাটা ভুলে পিছলে গেছে, এই লেগে তো চাটা তোমার গায়ে পড়ছে বাবা। আমি ইচ্ছা করে ফালাই নাই। ভুল? আপনার দ্বারা কি করে ভুল হতে পারে? হ্যাঁ, আপনি কি ছোট মানুষ? পুরো গরম চাটা আপনি আমার গায়ের উপরে ফেলে দিয়েছেন, পুরো জামা নষ্ট করে দিয়েছেন। আমার তো শরীর জ্বলতেছে আমার। জন, মা তো এটা ইচ্ছে করে করেনি, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। এটা নিয়ে তুমি কেন এত সিনকেট করতেছো? আর আজকে যদি তোমার মা এই কাজটা করতো, তার সাথেও কি তুমি এরকম বিহেভ করতা? আজব কথা, আমি রাগ করবো না? আমার গায়ে গরম চা ফেলে দিয়েছে, আর তুমি বলছো আমি রাগ করবো না? জামাই বাবা, সত্যি আমি ভুল করছি বাবা। বিশ্বাস করো, আমি ইচ্ছা করে তোমার গায়ে ফালাই নেই বাবা। তোমার জামা নষ্ট হয়েছে তো বাবা, আমি তোমার নতুন জামার টাকা দিব বাবা। জন, এই ছোট একটা বিষয় নিয়ে এত বড় রাগ করো না। আর মা তো বারবার বলছে যে মা ইচ্ছে করে করেনি। ছোট জিনিস ভালো কথা, এই বাড়িতে আর একটা মুহূর্ত আমি থাকবো না। জামাই বাবাজি, একটু শান্ত হন। আপনার শাশুড়ি বয়স্ক মানুষ, একটু একটু ভুল হইতেই পারে। এই বাড়ির লোকজন সব ভুলভাল কাজ করে। শোনো, এই বাড়িতে থাকবো না আমি, একটা মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আমি এখনই চলে যাব। জন, এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ, সামান্য একটা ব্যাপার নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব। আর তোমাদের মতো মানুষের সাথে না এক মুহূর্ত থাকার ইচ্ছে নাই। যেটা তোমাদের কাছে সামান্য, ওটা আমার কাছে অনেক কিছু। ঠিক আছে?